সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগের মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণের পর এ আদেশ দেন বিচারক। মাহমুদুর রহমান বলেন, মিথ্যা মামলায় তাঁকে সাজা দেওয়া হয়েছে, তিনি আইনিভাবে এসব মোকাবেলা করবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় ৭ বছরের সাজা হয় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের। দীর্ঘদিন পর দেশে ফিরে আত্মসমর্পণ করতে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন তিনি। আত্মসমর্পণের আগে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক লড়াই করায় মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেয়া হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখব। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। আদালতে মাহমুদুর রহমানের আইনজীবীরা জামিন আবেদন না করলেও কারাগারে ডিভিশন চান। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, সেই সাথে ডিভিশন দেওয়ারও নির্দেশ দেন। স্বৈরাচারী সরকার মিথ্যা মামলায় মাহমুদুর রহমানকে সাজা দিয়েছে বলে দাবি করেন তার আইনজীবীরা। যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। মাহমুদুর রহমানকে ৭ বছরের কারাদণ্ডের রায় দেয়া বিচারকের কঠোর সমালোচনা করেন আইনজীবীরা। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।